বিসমিল্লাহিররহমানিররহিম। লায়ন্স স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসের একাদশ শ্রেণীর ব্যবসা শিক্ষার্থীদের সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আমরা আলোচনা করতেছিলাম মোট জাতীয় উৎপাদন, চতুর্থ অধ্যায়। ঠিক আছে, আমাদের মোট জাতীয় উৎপাদন মানে জাতীয় আর কয়েকটা কনসেপ্ট আছে। তার মধ্যে প্রথম হচ্ছে মোট জাতীয় উৎপাদন। আমি গত ক্লাসে একটু আলোচনা করছি, আজকে আর একটু আলোচনা করি। তো মোট জাতীয় উৎপাদন নিশ্চয় মনে আছে। মোট জাতীয় উৎপাদন কাকে বলে আমি আর একবার একটু বলতেছি, যে একটা নির্দিষ্ট সময়ে সাধারণত এক বছরে কোনো দেশের জনগণ যে পরিমাণ বস্তুগত সামগ্রী বা সেবা কর্ম উৎপাদন করে তার আর্থিক মূল্যকে বলা হচ্ছে মোট জাতীয় উৎপাদন। জাতীয় উৎপাদন নির্ণয়ের ক্ষেত্রে কতগুলো বিষয় বিবেচনা করতে হয়। যেমন একটা নির্দিষ্ট সময়ে গণনা করতে হবে, তারপরে শুধু চলতি বছরের জন্য জিএনপি তোমার চলতি বছরের পণ্য বা সেবা জিএনপিতে অন্তর্ভুক্ত হবে, এর একটা বাজার মূল্য থাকতে হবে। হ্যাঁ, তারপরে বেআইনি কার্যকলাপ থেকে অর্জিত আয় এর সঙ্গে অন্তর্ভুক্ত হবে না। এটা হচ্ছে মোটামুটি। আর জিএনপির সূত্র নির্ণয়ের দুটো বিষয় আছে। একটা হচ্ছে কি আয়ের দৃষ্টিকোণ থেকে, আমি গত ক্লাসে এটা বলে দিয়েছিলাম। জিএনপি হচ্ছে কি গ্রস ন্যাশনাল প্রোডাক্ট। এটা হচ্ছে সামেশন আর সামেশন ডাব্লিউ, সামেশন মানে কি সমষ্টি, সামেশন আই আর সামেশন আর অথবা পি, এটার সূত্র। আমরা এখানে এই জিএনপি আয়ের দৃষ্টিকোণ থেকে, অর্থাৎ মোট জাতীয় উৎপাদনটা দুইভাবে নির্ণয় করা যায়। একটা হচ্ছে কি আয়ের দৃষ্টিকোণ থেকে, আর হচ্ছে রেন্ট, রেন্ট হচ্ছে ভাড়া। ঠিক আছে, ডাব্লিউ তে হলো কি ওয়েজেস, WAGES, ওয়েজেস হচ্ছে মজুরি। আর একটা হচ্ছে আই হচ্ছে ইন্টারেস্ট সুদ। আর একটা হচ্ছে পাই অথবা পি প্রফিট, PROFIT, প্রফিট মুনাফা। ঠিক আছে, অর্থাৎ এই আয়ের দৃষ্টিকোণ থেকে নির্ণয় করতে গেলে তোমার এই সূত্রটা। এখন এটা কিভাবে করা যায়, অর্থাৎ এই ক্ষেত্রে মোট জাতীয় উৎপাদন নির্ণয়ে আয়ের দিকটা বিবেচনা করা। আয়টা কি? আয়টা হচ্ছে কি যে উৎপাদনের ক্ষেত্রে বিভিন্ন যে উপকরণ আছে, হ্যাঁ, উৎপাদন ক্ষেত্রে বিভিন্ন উপকরণগুলি কি ভূমি, শ্রম, মূলধন, সংগঠন, এগুলো থেকে প্রাপ্ত আয়ের সমষ্টি। যেমন ভাড়া পাওয়া যায়, ভাড়া মানে কি আয়। মজুরি, শ্রমিকরা যে কাজ করে মজুরি পায়, এটা হচ্ছে আয়। তারপরে মনে করো কোনো জিনিস বিনিয়োগ করার পর সুদ যেটা পায়, এটাও আয়। তারপরে ব্যবসা করার পরে যে লাভটা, প্রফিট, এটাও আয়। অর্থাৎ একটা দেশে এক বছরে এই আয়গুলো যোগ করলে জিএনপি পাওয়া যায়। ঠিক আছে, আচ্ছা, এরপরে হচ্ছে কি ব্যয়ের দৃষ্টিকোণ থেকে। এটা হচ্ছে আয়, এটা হচ্ছে ব্যয়। আচ্ছা, ব্যয়ের দৃষ্টিকোণ থেকে আয়টা হচ্ছে কি, আচ্ছা, এটা একটা সূত্র আছে ব্যয়ের দৃষ্টিকোণ থেকে, জিএনপি ইকুয়াল টু C প্লাস I প্লাস G প্লাস X মাইনাস M। এই সূত্রটা অনেক ব্যবহৃত হয় এবং এটা অনেক সময় পরীক্ষায় থাকে। আচ্ছা, এখন ব্যয়ের দৃষ্টিকোণ থেকে কি, মনে করো এমনি একটা দেশে যে আয় হলো শ্রমিকের মজুরি, তারপরে প্রতিষ্ঠানের মুনাফা, এগুলো যোগ করলেও একটা মোট জাতীয় উৎপাদন পাওয়া যায়। আর ব্যয়ের দৃষ্টিকোণ থেকে, অর্থাৎ একজন ব্যক্তি কি ভোগ করে, ব্যক্তি বা সরকারি বিনিয়োগ, বিনিয়োগটা তো একটা ব্যয়। তারপরে হচ্ছে কি সরকারি ব্যয়, তারপরে নিট রপ্তানি, এগুলো যোগ করলে তোমার আর একটা জিএনপি পাওয়া যায়। আমরা এই দুইভাবেই এই মোট জাতীয় উৎপাদনটা নির্ণয় করতে পারি। আচ্ছা, এখন দেখো এটা মানে কি সি, এগুলো হচ্ছে অ্যাব্রিভিয়েশন, আমি একটু লিখে দিচ্ছি, তোমরা একটু খেয়াল করো। সি হচ্ছে তোমার কনজাম্পশন এক্সপেন্ডিচার, CON, কনজাম্পশন এক্সপেন্ডিচার, এটাকে সংক্ষেপে বলে
সি কনজামশন, এক্সপেন্ডিচার মানে এখানে ব্যয়, ঠিক আছে। আচ্ছা, মানে এটা কনজামশন। তারপর হচ্ছে কি আই, আইটা হচ্ছে কি ইনভেস্টমেন্ট এক্সপেন্ডিচার, ইনভেস্টমেন্ট এক্সপেন্ডিচার, এটাকে বলে আই। ইনভেস্টমেন্ট কি বিনিয়োগ, বিনিয়োগ ব্যয়, হ্যাঁ। তারপর হচ্ছে কি জি, জি হচ্ছে গভর্নমেন্ট, GOVERE, গভর্নমেন্ট এক্সপেন্ডিচার, সরকারি ব্যয়, এটাকে বলে জি। সরকার বিভিন্ন ক্ষেত্রে অনেক ব্যয় করে না, বিভিন্ন প্রতিষ্ঠানে বা জনগণের জন্য, সেটা। আর এখানে এক্স হলো এক্সপোর্ট, EXPORT, এক্সপোর্টকে এখানে বলা হচ্ছে এক্স। এক্সপোর্ট মানে কি রপ্তানি, হ্যাঁ। আর এম তে হচ্ছে ইম্পোর্ট, IM, ইম্পোর্ট, PORT, এটাকে বলে এম। ইম্পোর্টের এম, এক্সপোর্টের এক্স, এটা হচ্ছে কি আমদানি, ঠিক আছে। তাহলে ব্যয়ের দৃষ্টিকোণ থেকে সূত্রটা কি, GNP = C + I + G + X - M। খুব খেয়াল রাখবা, খুব সহজ, দুই একবার তোমার খাতার মধ্যে ট্রাই করবা, দেখবে যে মনে থাকবে। আচ্ছা, এখন X - M তার মানে কি, X হচ্ছে রপ্তানি আর M হচ্ছে আমদানি। অর্থাৎ এখানে একটা দেশে যত আমদানি যদি বেশি হয় তাহলে এটা একটা দেশের জন্য ক্ষতি, আর রপ্তানি যদি বেশি হয় তাহলে এটা দেশের জন্য আয়। এখানে এটাকে বলে নিট রপ্তানি বলে, অর্থাৎ এখানে রপ্তানি বেশি, আমদানি কম। রপ্তানি বেশি হলে কি হয়, আয় হয়, তাই না। এটাকে বলে, এটাকে এক কথা বলে নিট রপ্তানি, নিট রপ্তানি। আর এমটা যদি আগে আসে যে আমাদের আমদানি বেশি রপ্তানি কম, তাহলে হবে কি নিট আমদানি, আমরা কত আমদানি করতেছি। আচ্ছা, এই গেল হচ্ছে তোমার সূত্র, ঠিক আছে। তাহলে মোট জাতীয় উৎপাদন, আমি আবার বলতেছি, মোট জাতীয় উৎপাদন কাকে বলে, এটাকে সংক্ষেপে বলে GNP, গ্রস ন্যাশনাল প্রোডাক্ট। একটা দেশে এক বছরে, কারণ এই জিনিসগুলো একটু আস্তে আস্তে আলোচনা করতেছি, কারণ চারটা আমাদের ধারণা আছে, এগুলো একটু সেইভাবে আলোচনা বা খেয়াল না করলে কিন্তু মনে থাকবে না। তাহলে মোট জাতীয় উৎপাদন হচ্ছে 1 নম্বর GNP, গ্রস ন্যাশনাল প্রোডাক্ট। তাহলে এটা কাকে বলে, যে একটা নির্দিষ্ট সময়ে, সাধারণত এক বছরে একটা দেশের জনগণ যে পরিমাণ পণ্য সামগ্রী বা সেবা কর্ম উৎপাদন করে তার ওই সময়ের আর্থিক মূল্য বা বাজার মূল্যকেই বলা হচ্ছে মোট জাতীয় উৎপাদন, ঠিক আছে। মোট জাতীয় উৎপাদন নির্ণয়ের ক্ষেত্রে দুইটা সূত্র আছে, একটা হচ্ছে কি আয়ের দৃষ্টিকোণ থেকে, আর একটা হচ্ছে কি ব্যয়ের দৃষ্টিকোণ থেকে। আয়ের দৃষ্টিকোণ থেকে আমরা কি পেয়েছি, GN, আচ্ছা ওটা পরে। আয়ের দৃষ্টিকোণ থেকে তাহলে আমরা সূত্র পেলাম দুটো, একটা হচ্ছে আয়ের GNP = সামেশন R + সামেশন W + সামেশন I + সামেশন P অথবা পাই, যেটা বলি না কেন। তাহলে সূত্র পেলাম এই একটা, এটা হচ্ছে আয়ের, আর ব্যয়ের দৃষ্টিকোণ থেকে পেলাম এই একটা, যে C + I + G + X - M। তাহলে আমরা এগুলো একটু মুছে দিই। তাহলে মোট জাতীয় উৎপাদনের ক্ষেত্রে আমরা সূত্র পেলাম দুটো, আমি আবার সংক্ষেপে লিখতেছি, GNP = সামেশন R + সামেশন I + সামেশন W + সামেশন P অথবা পাই, এই একটা। আর একটা হচ্ছে GNP = C + I + G + X - M। তোমরা এই মোট জাতীয় উৎপাদন নির্ণয়ের ক্ষেত্রে এই সূত্র দুটো অবশ্যই মুখস্থ করতে হবে। মুখস্থ কিভাবে করবো, প্রথমে পড়বো, তারপরে খাতায় একটু সূত্রের মতো লিখবো, ইনশাল্লাহ মনে থাকবে। তাহলে এটা আমরা গেল মোট জাতীয় উৎপাদন। তাহলে মোট জাতীয় উৎপাদন আমরা পেলাম দুইটা সূত্র, খুব খেয়াল রাখবা, ঠিক আছে। আচ্ছা, এখন গেল এটা। এরপরে আর একটা ধারণা ছিল, এটা থাক। 2 নম্বরটা ছিল কি, নিট জাতীয় উৎপাদন, নিট
জাতীয় উৎপাদন, এটাকে বলে এনএনপি। খেয়াল রাখবে, প্রথমটা হলো জিএনপি, পরেরটা হলো এনএনপি। এটার পুরো অ্যাব্রিভিয়েশন কি? নিট ন্যাশনাল, NATION, ন্যাশনাল প্রোডাক্ট, PRODUCT, প্রোডাক্ট। এটা খেয়াল রাখবে। এটা হচ্ছে গ্রস, এখানে হবে গ্রস ন্যাশনাল প্রোডাক্ট, আর এনএনপি তে হচ্ছে নিট ন্যাশনাল প্রোডাক্ট। এখন এটা কাকে বলে? এটা কিন্তু সোজা, আমরা যদি এইটা যদি মনে থাকে তাহলে কিন্তু আমরা এইটাও মনে থাকবে সহজ, কারণ এটার সঙ্গে এটা একটু লিঙ্ক আছে। লিঙ্কটা কি? যেমন আমরা প্রথমে সংজ্ঞা পড়ছি কি, যে একটা দেশের জনগণ এক বছরে যে পরিমাণ পণ্য সামগ্রী উৎপাদন করে, এখন এটা বস্তুগত হোক অবস্তুগত সেবা যাই হোক, তার ওই সময়ের আর্থিক মূল্য বা বাজার মূল্যকে বলা হচ্ছে মোট জাতীয় উৎপাদন। তাহলে আমি আবার বলি যে একটা দেশের জনগণ এক বছরে যে পরিমাণ বস্তুগত দ্রব্য সামগ্রী উৎপাদন করে তার আর্থিক মূল্য হচ্ছে মোট জাতীয় উৎপাদন। ঠিক আছে, এখন এইখানে শুধু একটা কথা বলতে হবে যে তোমরা একটা জিনিস চিন্তা করো, যে কলকারখানায় যখন তোমার পণ্য উৎপাদন হয়, পণ্য উৎপাদনে কিন্তু একটা খরচ আছে। যেমন এই যে দালান কোটা, যন্ত্রপাতি, আসবাবপত্র, এগুলোর কিন্তু খরচ আছে, কারণ এগুলো উপর ভিত্তি করে আমরা কাজ করি। এগুলো যখন আমরা, যেমন একটা মেশিন, আমি যদি মনে করো 5 বছর ধরে একটা মেশিন আমরা অপারেট করি, তাহলে কিন্তু মেশিনটা একটা মূল্য আছে। মূল্যটা কি? মানে ক্ষয়ক্ষতিজনিত বা ব্যবহারজনিত একটা মূল্য খরচ করতে হয়। যেমন একটা সোজা এক্সাম্পল, যেমন আমরা মোটরসাইকেল চালাই, মোটরসাইকেল তো কিনে একবারে মনে করো 1 লক্ষ টাকা দিয়ে একটা মোটরসাইকেল কিনলাম, ঠিক আছে? এখন কিনলাম, ভালো কথা, কিন্তু এখন এই মোটরসাইকেলটা অপারেট করতে তা আমার মনে করে ডেইলি তেল লাগবে, যোগ মোবিল, তারপরে যোগ সার্ভিসিং, এগুলো লাগবে না? এগুলো দেওয়ার পরে না এই 1 লক্ষ টাকা মোটরসাইকেলটা আমার চলবে। তারপরে যখন আমি চালাতে চালাতে দেখবো যে নতুন মোটরসাইকেলটা 1 বছর 2 বছর পর একটু খারাপের দিকে যাবে, আবার 8-10 বছর পরিচালনা করার পর দেখবো যে মোটরসাইকেলটা এমন নষ্ট হয়েছে আর চালানো যাচ্ছে না। তাহলে এই যে মোটরসাইকেলটা চালাতে চালাতে আমার কি হচ্ছে, ব্যবহারজনিত একটা ক্ষয়ক্ষতিজনিত আমার একটা লস হচ্ছে। তাহলে এই লসটা আমাকে হিসাব করতে হবে। হ্যাঁ, ঠিক সেই রকম যে একটা উৎপাদনকারী প্রতিষ্ঠানে বা কলকারখানায় যে মেশিনগুলো চলে, এগুলো চলতে 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 মেশিনগুলোর কার্যকারিতা, কার্যক্ষমতা এগুলো আস্তে আস্তে কমে যায়, কমতে কমতে একসময় নষ্ট হয়ে যায়। তাহলে এই যে নষ্ট, আমি কিনলাম মনে করো 10 লক্ষ টাকা দিয়ে, 10 বছর কেনার পর ওটা নষ্ট হয়ে গেল, তাহলে এই যে আমার ব্যবহারজনিত যে ক্ষয়ক্ষতি, এর একটা মূল্য আছে, কিন্তু এই মূল্যটা আমাকে হিসাব করতে হয় এই নিট জাতীয়। তাহলে একটা দেশে 1 বছর আমরা যত পণ্য সামগ্রী উৎপাদন করি, উৎপাদন করতে করতে যন্ত্রপাতির একটা যে ক্ষয়ক্ষতি বা খরচ হয়, সেটার আমরা যে হিসাব করব সেটা বাদ দিতে হবে। বাদ দিলে যেটা থাকবে সেটা হচ্ছে এনএনপি। তাহলে আমরা কি বলবো, সংজ্ঞাটা আমরা এইভাবে বলতে পারি যে মোট জাতীয় উৎপাদন হতে, এই যে মোট জাতীয় উৎপাদন হতে মূলধনের অবচয়জনিত ব্যয় বাদ দিলে, মূলধন তো মনে করো এই যে ভূমি, দালান কোটা, যন্ত্রপাতি, কলকবজা, অফিসিয়াল যে জিনিসগুলো, আসবাবপত্র, এগুলো হচ্ছে মূলধন জাতীয় সম্পত্তি। এগুলো কি অবচয়জনিত ব্যয় বাদ দেওয়ার পর যতটুকু উৎপাদন অবশিষ্ট থাকে, অর্থাৎ মোট জাতীয় উৎপাদন থেকে অবচয়জনিত ব্যয় বাদ দিয়ে যে উৎপাদনটা থাকে, তাকে বলা হচ্ছে নিট জাতীয় উৎপাদন। তাহলে আমি আবার বলি যে একটি নির্দিষ্ট সময়, সাধারণত 1 বছরে কোনো দেশের চূড়ান্ত পর্যায়ের, মনে করে যে পণ্য সামগ্রী বা সেবা কর্ম যে উৎপাদন, এখান থেকে যন্ত্রপাতি এবং অন্যান্য মূলধনের ক্ষয়ক্ষতিজনিত ব্যয় বা অবচয়জনিত ব্যয় বাদ দিয়ে যেটা থাকে সেটাকে আমরা বলি নিট জাতীয় উৎপাদন। এটা সূত্রটা খুব সোজা। তাহলে আমরা এনএনপি সূত্রটা কি, একটাই সূত্র, এনএনপি ইকুয়াল টু বলতেছি কি, যে মোট জাতীয় উৎপাদন থেকে, তাহলে মোট জাতীয় উৎপাদন কোনটা, এইটা জিএনপি মাইনাস হচ্ছে অবচয়জনিত ব্যয়বাদ। অবচয়জনিত ব্যয়বাদ কি, ডিসি, আচ্ছা ডেপ্রিসিয়েশন কস্ট, অথবা এটাকে আর একটা বলে সিসি, ঠিক আছে? তাইলে মোট জাতীয় উৎপাদন থেকে মূলধনের অবচয়জনিত ব্যয় বা ক্ষয়ক্ষতি বাদ দিলে যেটা থাকে সেটাই হচ্ছে এনএনপি। খুব সহজ, আমরা যদি এইটা মনে রাখতে পারি জিএনপি, তাহলে জিএনপি থেকে মাইনাস ডিসি, ডিসি মানে কি, ডেপ্রিসিয়েশন কস্ট, অর্থাৎ অবচয়জনিত ব্যয়।
আর সিসি এটা হচ্ছে কি, এটা একটা অ্যাব্রিভিয়েশনটা লিখে দিচ্ছি, ক্যাপিটাল কনজাম্পশন অ্যালাউন্স। আর ডিসি তো ডেপ্রিসিয়েশন কস্ট, ঠিক আছে। আচ্ছা, এটাকে যদি আমরা একটু ভাঙ্গায় লিখি তাহলে দেখো কি পেতে পারি। এই সূত্রটা এভাবে লেখ, এটা হলো ডাইরেক্ট সূত্র, এনপি ইকুয়াল টু জিএনপি মাইনাস ডিসি বা সিসি। আচ্ছা, এখন আমরা এটাকে এইভাবে লিখতে পারি না, জিএনপির সূত্রটা কি, মনে করো এইটা, তাহলে সি প্লাস আই প্লাস জি প্লাস এক্স মাইনাস এম, তাই না? এইটা তার মানে এইটা মানে হচ্ছে এইটা মাইনাস ডিসি। তাহলে দেখো ওই বীজগণিতের সূত্রের মতো, হ্যাঁ। তাহলে এনএনপি ডাইরেক্ট আমরা এটা হচ্ছে জিএনপি মাইনাস ডিসি, কিন্তু জিএনপি মাইনাস আবার জিএনপি মানে কি, সি প্লাস আই প্লাস জি প্লাস এক্স মাইনাস এম। তাহলে এই এগুলো অ্যাব্রিভিয়েশন তো আগের মতোই কি, সি তে হচ্ছে কি কনজাম্পশন এক্সপেন্ডিচার, অর্থাৎ মোট বেসরকারি ভোগ ব্যয়। আইতে ইনভেস্টমেন্ট এক্সপেন্ডিচার অর্থাৎ বিনিয়োগ ব্যয়। জিতে কি গভর্নমেন্ট এক্সপেন্ডিচার সরকারি ব্যয়। আর এক্স মাইনাস এম মানে কি নিট রপ্তানি, মাইনাস ডিসি অর্থাৎ অবচয়জনিত ব্যয় বাদ দিতে হবে। খুব সহজ। তাহলে আমরা মোট সূত্র পেলাম কয়টা, এক নাম্বার পেলাম এই জিএনপি আয়ের দিক থেকে ব্যয়ের দিক থেকে দুইটা, আর এনএনপি পেলাম আমরা কি জিএনপি মাইনাস ডিসি, হ্যাঁ, অবলিক সিসিএ, অর্থাৎ দুটোর যে কোনো একটা লিখলে হয়। তারপরে এটা ভাঙে আমরা এটা পেতে পারি সি প্লাস আই প্লাস জি প্লাস এক্স মাইনাস এম মাইনাস ডিসি। তাহলে আমরা এই সূত্র পেলাম তিনটা, ঠিক আছে। এটা মোটামুটি অঙ্কে আসে, পরীক্ষায় এটা আসে, ঠিক আছে। তাহলে এই অ্যাব্রিভিয়েশনগুলো এবং যে তিনটা আলোচনা করলাম এই তিনটা একটু তোমরা খুব মনে রাখার চেষ্টা করো, কারণ এই সূত্র যদি ভুল হয় আমরা তাহলে কিন্তু অঙ্ক হবে না। এই জন্য বলছে আমরা আগে এটা মুখস্থ করবো। এটা যখন আমাদের আরো দুটো যে আলোচনা আছে, মোট দেশীয় উৎপাদন, নিট দেশীয় উৎপাদন, ওগুলো আমরা আলোচনা করার পরে তারপরে এর যে তোমার কিছু ম্যাথমেটিক্যাল বিষয় আছে সেগুলো আমরা আলোচনা করব। আমি আগে অঙ্কগুলো করাতে যাচ্ছি না, কারণ আগে আমরা সূত্রগুলো কোন জাতীয় উৎপাদন বা ইয়েতে কয়টা আমরা সূত্র, এটা আগে আমরা মুখস্থ করবো, করার পরে আমরা অঙ্কগুলো ধারাবাহিকভাবে করবো। তো ঠিক আছে, আজকে এই পর্যন্ত। তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো, খোদা হাফেজ।